বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো একটা সাউথের ডিশ। সেটা আমার কাছে অনুরোধ ছিল অনেক বন্ধুদের। আমি দেখাবো আজকে মাইসোরি চিলি চিকেন। তো মাইসোরি চিলি চিকেন করতে লাগছে, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি একটু আমন্ড খোসা মানে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 চামচ নিয়েছি সাদা তেল, এখানে আদা রসুন বাটা নিয়েছি 1.5 চামচ 3 চামচের মতো আছে। আর এখানে অর্ধেকটা নারকেল বেটে নিয়েছি। এখানে একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানেও 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। আর এই আমন্ড আর তিলটাকে আমি পেস্ট করে নেব। তারপরে কিচেনে দেখা হচ্ছে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল একটু পরিমাপ মতো। 1 কেজি মাংস 3-4 চামচের মতো একটু দিলাম। 4টে শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে বড় বড় 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, হলুদ 1 চামচ পুরো নয়। এই পর্যায়ে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি আঁচটা সিমে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবার জন্য। বাকি উপকরণটা আবার পরে দিচ্ছি। 10 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, দেখুন জল ছেড়ে গেছে। এইভাবে ভাপে ভাপে একটু সিদ্ধ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমন্ড আর তিল বাটা, বোলটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা, দিয়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণে গ্রেভিটা শুকিয়ে মশলার থেকে তেল ছাড়তে থাকবে ততক্ষণ অবধি আমি ফোটাতে থাকবো। আর আঁচটা কিন্তু সিমেই রাখতে হবে। এবার আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আবার 10 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। মাইসোর চিলি চিকেন কিন্তু আমার একেবারেই রেডি। দেখতেই পেলেন কত সহজ। আর এটা কিন্তু লুচি, পরোটা, রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তারপরে আপনার পছন্দ মতো জিনিসের সাথে আপনি খেতে পারেন, সেটা আপনার চয়েস। তো এরকমভাবে একদিন ট্রাই করুন, দেখুন কেমন লাগলো খেতে। এটা একটু ডিফারেন্ট, কিন্তু টেস্ট হেভি খেতে কিন্তু। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে একই অনুরোধ রইল, পেজটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।